গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। কেবি ব্লগস ফ্যামিলিতে আরও একটা সুন্দর সকালের সাথে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর সকালটা বা ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি। দেখতে পাচ্ছ আমি অনেক বাজার হাট নিয়ে বসে গেছি। এগুলো আমার মা বাবা এসেছে, সেগুলো নিয়ে এসছে, সেই কারণে আমি এগুলো ঢালাঢালি করছি আর কি। তো ব্যাগ থেকে নামাচ্ছি। তো চলো, অভিকে নিতে এসেছে আমার বড় ছেলেকে আমার বাবা মা নিতে এসেছে। তো এগুলো নিয়ে এসছে অনেক কিছু। এই যে আমি ব্যাগ থেকে একদম অলরেডি ঢেলে ফেললাম সব কিছু, একটা একটা করে বাছতে বাছতে। সাথে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ, এই যে খেজুরের গুড়। আর খেজুরের গুড় নিয়ে আসাতে, আর ওই ব্যাগটাতে দেখছিলাম কি বলো তো, যে কী আছে, কিছুই না, বাবার যন্ত্রপাতি আর কি। তো যাই হোক, খেজুরের গুড় নিয়ে এসছে, সেই কারণে দেখো বসে গেছে এখন রাতে পিঠে পুলি বানাতে। তো পিঠে পুলি শীতের শেষ সিজন আর কি, শীত ছাড়া ভালো লাগে না, সেই কারণে বসে গেছি পিঠে পুলি বানাতে। আর বাইরে ঠান্ডার মধ্যে বসে আছি মা, আমি, অভি। আর কি বলো তো, ঘরের মধ্যে গ্যাসে খুব একটা ভালো হতো না, তোমার উনানে বেশি ভালো হয়, সেই কারণে বাইরে বসে গেছি। তো যাই হোক, চলো রাতে পিঠে পুলি বানিয়ে খেয়ে দিয়ে একবার আবার কালকে শুরু করব, কারণ মা বাবা বলছিল চলে যাব। তো যেতে দিইনি, রাতে বললাম যে গুড় নিয়ে এসছো, তাহলে একটু পিঠে বানাই, সেই কারণে আর কি। তো তারপরও মা বললো ঠিক আছে, তাহলে আজকে রাতটা থাকি, সকালে যাব। তো সকালবেলা উঠেই দেখো বসে গেছে একদম কাজকর্ম সেরে রান্না বসাতে। আর যেটা প্যাকেট দেখছো হাতে, ওটা হচ্ছে ময়দা আছে, ময়দা একটু রুটি বানিয়ে দেবো বাবাকে। আর এদিকে রান্না হচ্ছে মাংস। আর এই যে বাবা বসে গেছে খেতে, কারণ কি জানো, কেউ বসেনি খেতে, বাবাকে আগে দিয়ে দিলাম। কারণ আমার বাবা একদম 1টা থেকে 2টোর মধ্যে খেতে বসে, নাহলে কিন্তু খেতে চায় না, বিরক্তভাবে আর কি। তো মেনুতে আছে দেখো, আজকে হচ্ছে কি, এটা পাঙাশ মাছ। আর এদিকে এটা হচ্ছে পোলট্রির মাংস, মানে মা খায় না খাসির মাংস, সেই কারণে পোলট্রির মাংস। আর এটা হচ্ছে খাসির মাংস, বাবা আবার পোলট্রির মাংস খায় না, খাসির মাংস। আর এইখানে আছে দেখো মটর শাক ভাজা। মটর শাক ভাজা আমার ভীষণ প্রিয়। তো বহুত দিন খাওয়া হয়নি, অনেক দিন খাইনি, বেগুন দিয়ে ভাজা করেছি। তো তারপরে দেখো এরা বাড়ি যাওয়ার জন্য একদম এই দেখো একদম বসে পড়ছে। বাবা নিয়ে এসছে ভ্যান, এটাতে একটা মোটর লাগানো আছে। তো মোটর লাগানো আছে, সেই কারণে চালাতে হয় না, বাড়ির কাছাকাছি, আমার বাপের বাড়ি বেশি দূর না, সেই কারণে হচ্ছে ভ্যানে নিয়ে এসছে। আর মা দেখো বসবে, সেই কারণে পিছনে দাঁড়িয়ে আছে এই যে। আর অভি মানে কোনো ব্যাপার নেই। আর আমার এতটা মনটা খারাপ লাগছিলো, এই যে টাটা দিচ্ছে আমাকে, মা চুপ করো, কান্না করো না, কোনো টেনশন করো না, আমি আবার চলে আসবো, এরকম বলছিল। আর আমার বাপের বাড়ির কাছে একটা নিমন্ত্রণ আছে, সেখানে ভোজ খেতে যাবো। তো সেই কারণে বুধবার দিন, তা 2-3 দিন ওকে ছাড়া থাকতে হবে। আমার তো ভীষণ কষ্ট লাগে, আমার ভালো লাগে না। আর এই দেখো বাবা একদম বসে পড়লো ভ্যানের উপর। এবার অভি বলছে মা বাড়ি যাও, তুমি চিন্তা করো না, আসছি, ঠিক আছে, যাও, সাবধানে যাও। এই দেখো ওরা যাচ্ছে, আর আমাকে বলছে তুমি সাবধানে যাও, ভালোভাবে থাকো, এই সেই। মা দেখো মায়ের টান, সেই কারণে মা আবার পিছন ফিরে তাকাচ্ছিল। তো চলো বন্ধুরা,